নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঈশ্বর সকলের মঙ্গল করুক। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রান্নার ভিডিও। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে এবং এই ধরনের রান্না চটজলদি করে খেতেও ইচ্ছে করবে। খুব ফেমাস একটা মাছ, যেটা আমাদের এই অঞ্চলে ভীষণ ভীষণ সুন্দর পাওয়া যায়, খুবই ভালো পাওয়া যায়, টেস্টি এবং টাটকা। সেই রান্নাটা তোমাদের সকলের সাথে আজকে শেয়ার করছি। রান্নাটা করবার আগেই প্রথমেই ভাত, ডাল এগুলো একপাশে করে রেখে দিয়ে তারপরে চাপিয়েছি কড়াই। আর কড়াইতে প্রথমেই দেখলে বেশ খানিকটা পরিমাণ ওই তেলে আগে ভেজে নিলাম পাঁপড়। এই পাঁপড়গুলো খেতে এতটাই টেস্টি হয় আর খুব পাতলা। যাই হোক, পাঁপড়টা ভেজে কৌটোতে ভরে রেখে চলে আসলাম ফ্রিজ থেকে মাছ বের করে নিতে। কালকেই রাখা হয়েছে এই মাছটা। এই মাছটার নাম বাঁচা মাছ। অনেকেই চেনো, তবু যারা চেনো না তাদেরকে বলছি, এই মাছটা এখানে ছোট থেকে বড় সব রকমের সাইজের পাওয়া যায়। আজ নিয়েছিলাম একটা মাছের ওজন 3.5 গ্রাম, 350 গ্রাম। তাহলে বুঝতেই পারছো কতটা বড়। আমি সেটাকে 3 পিস করে কেটেছি। ওরা শুধু পেটটা কেটে নোংরা বের করে দিয়ে যায় মাছুয়া। আমি তারপরে নিজের ইচ্ছে মতন মাথাটাকে একটু বড় করে রেখে 3 পিস করেছি। একটা মাছের ওজন 350 গ্রাম, তাহলে কতটা বড়। আর সেই মাছে তেল হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পর একটুখানি আলু সিদ্ধ মেখে নিলাম। এটা আমার কন্যা সন্তানের খুব প্রিয় জিনিস। প্রতিদিনই ভাত পাতে একটু করে আলু সেদ্ধ দিই, যেটা আমরা সাধারণ ঘরের মানুষরা রোজ এই আলু সেদ্ধ আর নুন ভাত এই খাই। এই খেলেই কিন্তু আমাদের অনেক শরীরে বল আসে। মাছ মাংস ডিম সবার কপালে কি জোটে বলো? তা চলে আসলাম তারপরেই একটু মাছটা ভাজতে। অবশ্য মাছ ভাজার আগে একটু মশলাও করে রেখেছি। আর দেখো এত ফুটছিল মাছগুলো, আঁশছাড়া মাছ প্রচণ্ড ফোটে, তাই ঢাকা চাপা দিয়ে রান্না করলাম। চারিদিকে মাছের তেল ছিটেছে আজকে রান্না করতে গিয়ে, না মাছটা ভাজতে গিয়েই। তাছাড়া মাছের পেটে একটু ডিমও ছিল। এই যে মশলাটা করে রেখেছি, কিছুই না, একটু আদা বাটা, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এই হচ্ছে মশলা। আর তার সাথে এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে। এটা ফোড়ন দেওয়ার পর মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বলক আসার পর আর একটু কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে দিয়ে দিলাম। এখন ছেড়ে দিচ্ছি ভেজে রাখা টাটকা মাছগুলো। এই মাছকে এখানে চলতি ভাষায় বলে বাঁচা মাছ। তোমাদের ওখানে কে কী নামে এই মাছটা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই মাছের আরও অনেক রকমের রেসিপি হয়, অবশ্যই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিও এর আগে। চাইলে যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি আবারও তোমাদের সেই রেসিপিগুলো শেয়ার করব। আর চলে এসেছে মাছ প্রায় আমার কমপ্লিট। এখন মাছটা নামিয়ে নেব। তবে মাছ নামানোর আগে একটু লবণ দেব, কারণ আমি আজকে প্রথমেই মশলাটা যখন গুলেছিলাম লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এই দেখো মাছের রং দেখে হয়তো বা কিছুটা তোমরা আন্দাজ করতে পেরেছো। আর এত সহজ রান্না, যে খাবে একবার এই রান্নাটা করে সে এর বাহবা অবশ্যই দেবে। নিজেরা একবার রান্না করে খাইও বাড়ির লোকদের, দেখবে। আর এখানে নিয়ে চলে এসেছে আজকে কর্তামশাই আমার জন্য কাঁঠাল বাজার থেকে। আমার বাড়িতে কাঁঠাল গাছ ছিল, কিন্তু গত কয়েক বছর আগে কাঁঠাল গাছটাকে কেটে দিতে হয়েছে। কাঁঠাল গাছের শেকড় ঘরের নিচের দিকে ঢুকে যাচ্ছিল, বিল্ডিং ফাটিয়ে দেবে দেখে গাছটা কেটে ফেলতে হলো। এখন আর বাড়িতে কাঁঠাল নেই, আর গাছ নেই দেখে খেতেও পারি না। আমি ভীষণ পছন্দ করি এই ফলটা, কিন্তু আমার এই বাড়িতে শ্বশুরবাড়িতে কেউ এই ফলটা খায়ও না, এমনকি গন্ধও সহ্য করতে পারে না। আমি এটাকে বক্সের মধ্যে করে করে রাখতাম জানো তো বাড়িতে। আর আমার শাশুড়ি মা তো একদিকে মা আর আরেকদিকে কাঁঠাল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকেও যে নিয়ে এসেছে প্লাস্টিকে করে, কটা কাঁঠাল 25 টাকা নিয়েছে। কি অবস্থা বলো। এই কথাটা শুনে আজকে খুবই মনটা খারাপ লাগছিল, যে এক সময় এত কাঁঠাল ঘরে ছিল যে ধুপ ধুপ করে গাছ থেকে পেকে পড়ে যাচ্ছে, আর এখন এই কয়টা কোয়া মোটে 25 টাকা। বোধহয় আমার যতটুকু মনে পড়ছিল তারাও গুনে বলতে পারবো, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিকই বলেছি, 8-9 পিস কাঁঠাল, তার দাম 25 টাকা। একটু ভগবানকে নিবেদন করলাম প্রথম ফল, তাই জন্য একটা কোয়া মা ঠাকুরকে দিয়েছে। আর সেটা দিতে গিয়ে মার মোটামুটি বমি চলে এসেছে। ওই যে কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না,
এখন আমি সেই কোয়াগুলো বাকিগুলো ছাড়িয়ে নিলাম, আর এই ভেতর থেকে বীজ এবং এই আঁশগুলো অবশ্যই বের করে দেবে। এটা শুদ্ধ যদি কাঁঠাল কোয়া খাও তাহলে বা পেটে চলে যায় ওই আঁশগুলো, তাহলে কিন্তু পেটের গণ্ডগোল হয়, মানে হজম হয় না ঠিক করে। এই যে এই লাল অংশটা বীজের সাথে সাথে মাঝখান থেকে চিরে এই জিনিসটাকে অবশ্যই ফেলে দেবে বার করে, এটা যেন পেটে না যায়। আর তোমরা কে কে কাঁঠাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন চলে আসলাম একদম দুপুরের রান্নাবাড়ি নিয়ে, এবং এটা আমি খাচ্ছি কারণ আজ শনিবার, নিরামিষ রান্নাই খাবো, আর মাছটা বাবা আর তার বেটির জন্য। আর এখানে দেখো একটু ওল সেদ্ধ, কালো জিরে আর শুকনো লঙ্কার তেলে একটু এপিটোপিট করে ভেজে নিয়েছি, সেটা দিয়ে ওলটাকে মেখেছি। আর সব মেশানো এবং ফুলকপির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি আর টক দই, আহা! ভালো লাগলে আবার শেয়ার